রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় জানিয়ে দিলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ওগো ইব্রাহিম, তুমি এলান করে দাও মানুষের মাঝে ফিল হাজ্জি, হাজের, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, যাতে করে পুরা বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে আমার সম্পদশালী যে সমস্ত বান্দাগুলো রয়েছে তারা পায়ে হেঁটে এবং চতুষ্পদ জন্তুর পিঠের উপরে আরোহণ করে আমার এই ঘরে চলে আসে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে আমি তাদের জন্য কি কি কল্যাণ রেখে দিয়েছি এই ঘরের চতুর্পার্শ্বে তারা যেন সচক্ষে দেখতে পারে। ও গো ইব্রাহিম, তুমি মানুষের মাঝে এলান করে দাও। কিন্তু ইব্রাহিমের প্রশ্ন, ও গো রব, আমার কণ্ঠ যত বড়ই উঁচু হোক না কেন, সর্বোচ্চ আমার আওয়াজ তো ওই পর্যন্ত যাবে, কিন্তু পুরা পৃথিবীর মানুষ শুনবে কেমনে? আল্লাহ বলে দিলেন, আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালাগ, আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও গো ইব্রাহিম, তোমার দায়িত্ব শুধুমাত্র তোমার মুখ থেকে ওই বাণীগুলোকে বের করা। আমি রাব্বুল আলামিনের দায়িত্ব হলো পুরা পৃথিবীর যেই মানুষগুলো দুনিয়াতে রয়েছে, যারা মায়ের পেটের ভিতরে রয়েছে, যারা রূহুল আরওয়াহ, রূহের জগতে যে রয়েছে, ও গো ইব্রাহিম, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্বটা হলো আমার। সুবহানাল্লাহ। উনি ওই দিন এলান করে দিয়েছিলেন হজের। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর প্রত্যেকটা সম্পদশালী যাদের নসিবে আল্লাহ হজ লিখে রেখেছেন তাদের কানের ভিতরে ওই আওয়াজটা দিয়েছেন এবং তারা লাব্বাইক বলেছেন এবং তারা জীবনের একটা সময় হলেও তারা ওই ঘরে যাবে এবং ওই ঘরের জিয়ারত করে আসবে। সুবহানাল্লাহ বলেন।